সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। শুভাঙ্কি ব্লগে সকলকে স্বাগত জানাই। এই দেখো, আজকে কিন্তু সানডে বলে কোনো ছুটি নেই। মেয়েকে নিয়ে যাচ্ছি গানের স্কুলে দিতে। সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখো বাড়ির সামনে কত জল জমেছে। রাতে আরও অনেক বেশি জল ছিল, যদিও এখন একটু শুকিয়েছে। তাই এই বাড়ির সামনেই যেহেতু গানের স্কুল, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। মেয়ে বলছিল গাড়ি বের করবে, আমি বললাম না, আজকে আর গাড়ি বের করবো না, হেঁটেই চলো। তাই হেঁটে ওকে নিয়ে সোজা কিন্তু গানের স্কুলে চলে আসলাম। এই দেখো বাজারের সামনেই গানের ম্যামের বাড়ি। এই দেখো বাজার বসেছে। তা এখন তো অনেক বাজার বসতেও দিচ্ছে না, তাই একজন দুজন বসেছে তাও। এই দেখো ম্যামের বাড়িতে ও কিন্তু ঢুকে গেল। ম্যামের বাড়িতে ওকে ঢুকিয়ে দিয়ে কিন্তু আমি বাড়ি চলে আসবো আবার। এই দেখো ম্যামের বাড়িতে ও চলে গেল, আর আমি বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে মানে নিজের জন্য এক কাপ চা বসিয়ে দিয়েছি। চা না খেলে না সকাল থেকে একদম ভালো লাগে না। চা খেয়ে প্রচুর কাজ ছিল, কাঁচা ধোয়া ছিল আজকে। কাঁচা ধোয়া করে স্নান করে পুজো করেই করতে না করতে ম্যাম আবার ফোন করে দিয়েছিল ওকে নিয়ে আসার জন্য। তো ওকে আবার আনতে চলে গেছিলাম। ওকে নিয়ে এসে ওকে বলছিলাম জুতোগুলো তুলে দাও একবারে, কারণ আজকে আর বেরোনোর নেই কোথাও। ও রবিবারে কোথাও পড়া থাকে না, তাই ও জুতোগুলো তুলে দিচ্ছিল। আর এইদিকে ও ঘরে ঢুকেই বলল, মা দু গ্লাস শরবত করবো, খাবে? আমি বললাম কর তাহলে। তো ওই কিন্তু শরবতটা বানাচ্ছিল আমার জন্য আর ওর জন্য। আর এইদিকে দেখো আমি একটু নিম পাতা জল বসিয়েছি ওকে স্নান করাবো বলে। ওকে সপ্তাহে একদিন আমি নিম পাতা জল দিয়ে স্নান করাই, আর শ্যাম্পুও করিয়ে দিই রোববার করে। তারপরে এই দেখো ওকে সুন্দর করে বানাচ্ছে, একদম চিনি টিনি দিয়ে সুন্দর করে বানাচ্ছে। আমি আবার বলছিলাম অল্প করে চিনি দে। তাই এই শরবতটা খেতে খুব ভালো লাগে। ঠান্ডা জল দিয়েই বানাচ্ছিল, ঠান্ডা জল দিয়ে করছিল। তা চলো শরবতটা বসে খেয়ে নিই। দুজনে মিলে দেখো বসে আরাম করে খেয়ে নিলাম। আর ও কেমন করছে দেখো, চোখ মুখের ভঙ্গিমা কেমন করছে দেখো, খাচ্ছে আর কেমন করছে। হ্যাঁ, ওই রকম করছিল। তারপরে ওকে কিন্তু এই শরবতটা খেয়েই সোজা চলে গেছিলাম স্নানে নিয়ে। স্নান করে এসেই দেখো ও কিন্তু ঠাকুর প্রণাম করছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ও ঠাকুর প্রণাম করে নিল, করে আবার এই ঘরে চলে এলো। এই ঘরে কিন্তু আমরা কেউ থাকি না, শুধু ওর বই খাতাগুলোই থাকে। আর এখন বর্ষাকাল বলে ছাদে যেতে পারছি না, তাই জামা কাপড়গুলো একটু মেলে রাখি। ও নাকি এই ঠাকুরটাকে প্রত্যেক মানে রোববার করেই সরস্বতী মাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নাকি রাখে। তা কিন্তু আমি জানতাম না, আজকেই জানলাম। তাই ভাবলাম চলো তাহলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো কি সুন্দর করে সরস্বতী ঠাকুরটাকে পরিষ্কার করছে, করে ওর বইয়ের তাকের মধ্যেই এই ঠাকুরটা থাকে সেটা আমি জানি, আমি ধূপধুনো দিই, কিন্তু পরিষ্কার করে সেটা আমার জানা ছিল না। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঠাকুরটা। তারপরে কিন্তু চলে এলাম সোজা নিজের জন্য একটু ডিমের আমলেট করতে। আজ কিন্তু রান্নাবান্না আমার নেই, রান্নার দিক দিয়ে আজকে আমি ছুটি পেয়েছি, কেননা মেয়ের নিমন্ত্রণ আছে। একার জন্য কী আর করব, তাই একটু ডিম ভেজে নিচ্ছিলাম। দেখো এরকম করে একটুখানি বেশ আস্তে মানে ঝুড়ো ঝুড়ো করে একটু ডিমটাকে ভেজে নিলাম লাল লাল করে। এই ডিম ভাজা আর কালকের একটু তরকারি আছে, ভাত আছে, ওই দিয়েই কিন্তু আমি নিজে লাঞ্চটা করে নেবো আজকে। আর একার জন্য আর কি ভালো লাগে বলো, রান্না করতে তো একদমই ভালো লাগে না। কার কার এরকম আমার মতন হয় আমাকে একটু বলো। আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও, কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।